নমস্কার, আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে। অন্য দিনের মতন আজকেও আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এখানে আছে এই যে খুব বড় বড় সাইজের গলদা চিংড়ি। এই গলদা চিংড়িগুলো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে কালিয়া করবো। আর এই যে সঙ্গে ঠ্যাং আছে, অনেক বড় বড় ঠ্যাংগুলো, এইগুলো কেটে নিয়েছি। এবার নুন হলুদ দিয়েছি, এগুলোকে মাখিয়ে নিয়ে এবার ভেজে নেব। এই গলদা চিংড়ি মাছগুলো এখানে ভাজতে দিয়েছি, ভাজা হচ্ছে। গলদা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। ঠ্যাংগুলো এবার ভেজে নেব। ঠ্যাংগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। পটলগুলো এবার ভাজা হচ্ছে, পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোও তুলে নেব। পটলের তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়েছি, এবার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। এবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দিয়েছি, লবণ দিচ্ছি, চাপা দিয়ে রেখে দেবো। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সামান্য জল দিয়ে দেবো। চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার আলুটা কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছের ঠ্যাংগুলো আর পটলগুলো ভেজে রাখা ছিল, এগুলো দিয়ে দিচ্ছি। আলু, পটল আর চিংড়ি মাছের ঠ্যাংগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে, ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিচ্ছে। এবার আর কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। আলু, পটল, গলদা চিংড়ি মাছের কালিয়াটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এই সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার এটাকে নামিয়ে ফেলবো। আলু, পটল, গলদা চিংড়ি মাছের কালিয়াটা হয়ে গেছে, এটাকে নামিয়ে ফেলেছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।